أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها أو كما قال আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা গণ্ড বোকা ভাগ্য হারা পাওনা খুঁজে কাজের ধারা একবার সুখ নিদির আর পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো আসছে মরণ করতে সাবার পিছন ফিরে ওই দেখো পিছন ফিরে ওই দেখো শখের বাজার সামটি এনে দিন ফুরায় রাত এলো এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো কামনার ওই পিছন ছুটে জীবন তোমার শেষ হলো এ দেশ ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো কি নিয়েছো তাই বলো মাননীয় সভাপতি সাহেব, সমবেত এ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত এই মাদ্রাসার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড় ধনী ও গরিব আমার ভাই ও বন্ধুরা তথা মজলিস থেকে অনতি দূরে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা স্নেহমা এবং বোনেরা, আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি যে আল্লাহ তাআলা বছরের এক প্রান্তে এই জায়গাতে এসে যে প্রতিষ্ঠানের সাথে আমাদের নারীর সম্পর্ক, সেই নারীর সম্পর্ককে বাস্তবে দেখিয়ে দেওয়ার জন্য উদার হয়ে ব্যস্ত জীবনের সকল ব্যস্ততাকে ফেলে এবং ভুলে এই জায়গাতে এসে মাগরিবের পর থেকে নিয়ে এতক্ষণ রাত পর্যন্ত বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে আপনাদের ঈমানকে সমৃদ্ধ করে আপনাদের খেয়াল ধ্যান ধারণাগুলোকে আখিরাতমুখী করে তোলে এমন ভালো ভালো কথাগুলো শোনার সৌভাগ্য অর্জন করলেন। আমার মতো জ্ঞানের কাঙাল এক মানুষ, রীতির রেওয়াজি একটা বক্তা, কী বা আপনার সামনে বলবো নতুন কথা, তবুও সাহস করে বাড়ি থেকে এ পর্যন্ত এসেছি। আমি আল্লাহর কাছে আশা রাখি, ভরসা রাখি যে আমার ভাইদেরকে যে দু চারটা কথা বলবো সে কথাগুলো থেকে অন্তত কেউ এক থেকে দুটা যদি সবক শিক্ষা গ্রহণ করে নেন, তাহলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন তার জীবনে, যাকে রাসূল বলেছিলেন কথাটা, যে তোমার একদিনের মেহনতে, এক বেলার মেহনতে, এক ঘন্টার মেহনতে হাজারটা মানুষ যদি শ্রবণ করে থাকে কথা,
আর তার মধ্য থেকে কোনো একজন লোক তোমার কথাকে মেনে নেয়, তাহলে এটা তোমার জন্য অনেক, এবং তোমার জন্য একটা লাল উটের চাইতে বেশি লাভদায়ক, যেই উটটার বাজারে মূল্য সৌদি আরবে সব থেকে কড়া। আমি এটাই মনে করব। অতএব আজ আপনার সামনে যে আলোচনাটা রাখতে যাচ্ছি, সে আলোচনাটাকে আরবি ভাষাতে বলা হয় ফিতরাত, আর বাংলাতে বলা হয়, ইংরেজিতে বলা হয় ওকে নেচার, এবং বাংলাতে বলা হয় জন্মগত স্বভাব। জন্মগত স্বভাব, এই জন্মগত স্বভাবকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী ব্যবহার করেছেন শব্দ, এটাকে ফিতরাত বলে। তারপরে এই ফিতরাতকে, জন্মগত স্বভাবকে পরবর্তী পর্যায়ে দুটো ভাগ করে দিয়েছেন, দিয়ে একটাকে বলা হয়েছে মানবিকতা, আর আরেকগুলোকে বলা হয়েছে অমানবিকতা। সবই কিন্তু আমাদের স্বভাব বা মানুষের চরিত্র বা মানুষের নেচার। যেমন মিথ্যা কথা বলা মানুষের স্বভাব, অহংকার করা মানুষের স্বভাব, সব সময় চোখ লাল করে বুক উঁচিয়ে কথা বলা এটা মানুষের স্বভাব, লজ্জিত হওয়া মানুষের স্বভাব, মিথ্যা কথা বলা মানুষের স্বভাব, কাউরি প্রতি সে জীব হোক অথবা মানুষ হোক দয়াশীল হওয়া এটা মানুষের স্বভাব। এর ভেতরে সবটি স্বভাবকে আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের সার্টিফিকেট দিয়ে তাকে শনাক্ত করেননি, বরং কিছু কিছুগুলোকে বের করে দিয়েছেন। ধর্ম সেগুলোকে স্বীকৃতি দেয়নি, মান্যতা দেয়নি। ওইগুলো হলো মানবিকতা। আর যেইগুলোকে আল্লাহর দিন, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন সমর্থন দিয়েছে সেইগুলো হলো মানবিকতা। আপনি বা এই মানুষ হিসাবে দুনিয়াতে পয়দা হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমগ্র মাখলুকাতের ভেতরে সর্বোত্তম করে তৈরি করেছেন। বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, আকেল দিয়ে, চিন্তা শক্তি দিয়ে, দৃষ্টি শক্তি দিয়ে, শ্রবণ শক্তি দিয়ে এবং ঘ্রাণ শক্তি দিয়ে ও কথা বলার শক্তি দিয়ে। এগুলোতে মানুষের মোকাবেলা করতে কেউ পারবে না। এবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মানবকুলে জন্ম দিয়েছেন বলে কিছু যে নৈতিক জিনিস, যেগুলো হলো জন্মগত স্বভাব, এই যে আমাকে আপনাকে দান করা হয়েছে, তার জন্য কোনো একজন মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন হিসেব নিতে ছাড়বেন না। ফিকার মসলাতে লেখা আছে, ধরুন একটা মানুষ জন্ম হওয়ার পর যে কোনোভাবে হোক না কেন পাহাড়ে চলে গেছে এবং ওখানে সে শৈশব থেকে বড় হয়েছে, বড় হওয়ার পরে যৌবনকাল পেয়েছে, সাবালক হয়েছে, তারপরে সে 40 বছর 50 বছর বয়স পাওয়ার পর মারা গেছে। ও জীবনে অন্য কোনো মানুষের চোখে দেখেনি, জীবনে বাড়ি ঘর কাকে বলে সে দেখেনি, জীবনে মাদ্রাসা মক্তব কাকে বলে দেখেনি, মাওলানা মাস্টার কাকে বলে সে জীবনে দেখেনি। জঙ্গলে পাহাড়ের এক কোনো গহীন এলাকাতে সে বড় হয়েছে আর হওয়ার পরে মরে গেছে। এই মানুষটাকে মরার পরে জিজ্ঞাসা করা হবে না, হবে না? এই মানুষটাকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সে যে নমাজ চিনেনি, রোজা চিনেনি, হজ চিনেনি, যাকাত চিনেনি, আল্লাহ চিনেনি, কালাম চিনেনি, রাসূল চিনেনি, কিছুই চিনেনি। কেন? যে জঙ্গলে সে বড় হয়েছে আর ওই হালাতে সে মারা গেছে। তাহলে রব্বুল আলামিন কিয়ামতের দিন একে ধরবেন কেন?
আমরা তো প্রত্যেক শুক্রবারের দিন আধা ঘন্টা জুমার ভাষণ শুনি, তো বছরে 52টা জুমার খুতবা শোনা লোক, আমি যদি কিয়ামতের দিন বলি যে আমি এটা জানি না, তাহলে আমাকে তো রেহাই মিলবে না। কিন্তু এই লোকটা পাহাড়ের গায়ে বড় হলো আর সেখানেই মরলো, দুনিয়ার কিছুই সে দেখেনি, কিছুই সে চেনে না, কিছুই সে জানে না, তাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ধরবেন না, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে গ্রেফতার করবেন না। এই প্রশ্নের জবাবে যত বিদ্বান জ্ঞানীগুণী আছেন সবাই বলছেন কি, ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরবেন এবং তার কৈফিয়ত চাইবেন। তারপরে সেই লোকটা যদি আল্লাহর কৈফিয়ত দিতে না পারে, তাহলে তাকে আল্লাহ জাহান্নামে ভরে দেবেন। বলছে কেন? বলছে কেনর মানে হলো এই, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাকে দুটো চোখ দিইনি। এইরকম জিজ্ঞাসা, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে সুন্দর দুটো চোখ দিইনি? আমি কি তোমাকে সুন্দর দুটো কান দিইনি? আমি কি তোমাকে বুঝবার জন্য সুন্দর একটা দিমাগ, একটা বিবেক আমি তোমাকে দিইনি? যখন তোমাকে সুন্দর বিবেক দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, দেখার শক্তি দিয়েছি, অনুভব করার ক্ষমতা দিয়েছি, তখন তুমি আলেম দেখোনি, কোরআন দেখোনি, মাদ্রাসা দেখোনি, মসজিদ দেখোনি, কাউর সঙ্গে তোমার উঠা বসার সুযোগ হয়নি, তথাপি তুমি তো তোমার চোখের সামনে প্রতিদিন দেখতে পেয়েছো সূর্যটা উঠে আর ডুবে যায়, চন্দ্র রাত্রের বেলায় উঠে আর ডুবে যায়, সিজনে ফল ধরে আর সিজনে ফল ধরে না, আবার কোনো গাছে শুধু ফুল ফুটে ফল ধরে না, আর কোনো গাছগুলো শুধু এমনি দাঁড়িয়ে থাকে। তো এতগুলো দৃশ্য দেখার পর হাজার হাজার লক্ষ লক্ষ আসমানের তারাগুলোকে রাতের বেলায় দেখতে পেয়ে তোমার আক্কেলে কি জাগেনি যে কেউ না কেউ একজন আছেন, কেউ না কেউ একজন সৃষ্টিকর্তা আছেন? এই কথাটা ভেবে নিয়ে তুমি যদি তোমার দিমাগে একটু কল্পনা করতে আর একবার ভেবে নিতে যে কেউ একজন আছেন, তাকে আমি চিনি না, তাকে আমি জানি না, এই বলে যদি তোমার মনের ভেতরে কল্পনা আসতো, তাহলে আমি আল্লাহ তোমাকে ছেড়ে দিতাম, আমি তোমার হিসাব নিতাম না। বিদ্যা দিয়েছি, রাতের বেলায় তারা দিনের বেলায় নাই কেন তুমি ভাবলে না? রাত হচ্ছে দিন হচ্ছে তুমি বুঝছো না? সূর্য উঠছে আবার ডুবে যাচ্ছে তুমি বুঝছো না? তোমাকে তোমার আক্কেল দিয়ে দুআনা বুঝা দরকার ছিল, তাহলেই তোমাকে ছেড়ে দিতাম। কিন্তু তুমি যদি কিছুই না বুঝে থাকো, তাহলে তোমাকে ছাড়া হবে না। কেন হবে না? তোমাকে কিছু চরিত্রগত স্বভাব দিয়েছি, সেই চরিত্রগত স্বভাব মূলে আল্লাহ রাব্বুল আলামিনকে 100 ভাগের ভেতরে যদি তুমি 99 ভাগ চিনতে না পারতে আর 1 ভাগ যদি চিনতে পারতে, তাহলেই তোমাকে আল্লাহ তাআলা কল্যাণ দান করতেন। আপনাকে সঠিক কথা বলছি, কোনো বানাওয়াটি কথা নয়। 1992 সালে ভাদু মাদ্রাসার আমি পার্ট টাইম টিচার এবং বাটনা মাদ্রাসার আমি পার্মানেন্ট টিচার। একদিন দেখছি ভাদু বাস স্ট্যান্ডের সামনে একটা ছোট মসজিদ আছে, তো সেই মসজিদের কাছে একটা যাযাবর, ওর শরীরে যে কাপড়টা আছে, তো কোনো রকম করে তার লজ্জাস্থানটা ঢাকা আছে এবং পিছন দিকে মলদ্বারের উপর দিকে একটা আউটের মতন হয়ে লেগে আছে, আর কিছু নেই তার শরীরে। 4-5খানা ওই নলগুলো আছে বগলে। মসজিদের সামন দিয়ে যাচ্ছিল, যেতে যেতে কি আর মনে গেল তো আল্লাহ ভালো জানে, ও নলটাকে ওইখানে খাড়ো করে দিয়ে মসজিদের সামনে এবার এমনি করে প্রথমে 2টা হাত তুলল,
আর তোলার পরে এই রকম করে কিছু জিনিসকে টানলো, আর টানার পরে মুখে চোখে গালে টালে ভালো করে এমনি করে মেখে নিল, আর নেওয়ার পরে দুম করে জমিনে পড়ে কপালটাকে জমিনে খানিকটা রগড়ে নিল, আর নেওয়ার পরে উঠে দাঁড়ালো, আর দাঁড়ার পরে ওই নল কটাকে বগলে নিয়ে আবার হাঁটা দিয়ে দিল। কয়েকটা মৌলভী সাহেব জিজ্ঞেস করে বলছে এটা কি করলো? তো বলছে ওই ইবাদত করলো। তাহলে নিশ্চয় এর আদি পিতারা মুসলমান আছে, না হলে মসজিদের সামনে এ কাজ করলো কেন? তো নাম বলছি না, দুজন মৌলভী সাহেব বলছে তুই মরে দেখ তোর পা ছাগে কেমন করে আল্লাহ তাআলা গরম করে। তুই চিনলি না আল্লাহকে, আর তুই এই নেংটি কোপনি ঠোকা মানুষ, আর এইরকম করে মরে যাবি, তোকে আল্লাহ তাআলা ছেড়ে দেবে? আমি একটাই বললাম যে আল্লাহ একে ছেড়ে দিবে। যে কেন, তুমি কোথায় দলিল পেলা? তো দলিল এই পেলাম যে এই এমন পরিবেশে বড় হয়েছে যে জিন্দেগিতে পাখি না মারতে গেলে তার পেটের ভাত হবে না, ভিক্ষা না করলে খেতে পাবে না, বাড়ি কাকে বলে চেনে না, গাছের তলায় বাস করে। কোরআন মাজিদ কী জিনিস, নবীর হাদিস কী জিনিস, মসজিদ মাদ্রাসা কী জিনিস, এগুলো জিনিস তার ভেতরে চাপা পড়ে গেছে। কিন্তু দিন বলে একটা কথা, রব বলে একটা কথা তার অন্তরের ভেতরে কোনো না কোনো এক জায়গাতে লুকিয়ে আছে, আর এই জিনিসটাই তার অন্তরকে নাড়া দিল। আর এই জিনিসটাই তার অন্তরকে নাড়া দেওয়ার ফলে সে এই রকম করে উপর সামনের দিকে হাত টানলো, আর টানার পরে মুখে মুছলো, তার মানে মসজিদের সে মোহাব্বত প্রকাশ করলো, আর জমিনে কপালটাকে রেখে দিয়ে আল্লাহর নামে এটা সিজদা দিল। আল্লাহ তাআলা হতে পারে তাকে এরই দৌলতে ছেড়ে দেবেন। কিন্তু একটুও যদি কোনো মানুষের দ্বারাই কিছু দেখতে বুঝতে না পারা যায়, তাহলে ওর জ্ঞানের কাছে কৈফিয়ত হবে, ওর বুদ্ধির কাছে কৈফিয়ত হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওকে জিজ্ঞেস করবেন যে তুমি কেন এত আহমুখ হয়ে মরেছিলে। এগুলো হলো জন্মগত স্বভাব। শুধু শরীয়ত দিয়েছে তা নয়, শরীয়ত যেদিন আসেনি তার আগেও ছিল। এগুলোকে আল্লাহর কোরআনে সিল মেরে দিয়ে কোনোগুলোকে সমর্থন করে দিল মানবিকতার ধর্ম বলে, আর কোনোগুলোকে আল্লাহ তাআলার নবী রিজেক্ট করে দিলেন যে এগুলো আর চলবে না। যেমন মানুষ যদি বিপদে পড়ে, তাহলে মুসলমান হতে গেলেও, হিন্দু হতে গেলেও, খ্রিস্টান হতে গেলেও দুনিয়ার এই মানুষকে, দেবী দেবতাকে, গাছগাছড়াকে আর ফটুকে ফাটুকে এগুলোকে মানা ছেড়ে দেয়, এগুলোর প্রতি আর আস্থা থাকে না। সবাই মিলে আসমানের দিকে মুখ করে কাউকে যেন ডাকে, সবাই উপরের দিকে মুখ করে। কে করে? হিন্দুও করে, মুসলমানও করে, খ্রিস্টানও করে। কেন করে? জানে যে এমন বিপদের সময় যদি আমাদের কল্যাণ দিতে পারে তো একমাত্র উপরে যিনি আছেন তিনি দিতে পারবেন। তাছাড়া দুনিয়ার ফটো ছবি এই মূর্তিগুলো আমাদের কল্যাণ করতে পারবে না। এই জন্য মানুষের একটা চরিত্র হলো কি, ঠেলার নাম বাবাজি। যখন মুসিবত পড়ে যাবে তখন তারা আসল রবকে খুঁজতে চেষ্টা করবে। 10 বছর আগে, 10 বছর নয় তার থেকে কিছু কম, এই যে দেশের ভেতরে ভয়ানক ভূমিকম্প হলো, তো সেই ভয়ানক ভূমিকম্পের উৎস ছিল নেপাল। তো নেপালের যেটা মেন সিটি, মেন সারাটা কাঠমান্ডু শহরের যেটা মেন সিটি, সেই মেন সিটিতে আছে সবচাইতে ওদের সারা দেশের বড় ভগবান, আর ওটা হলো সবচাইতে বড় মন্দির। ওখানে যেতে গেলে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় বলে সমস্ত নেপালিরা বিশ্বাস করে। যেদিন ভূমিকম্প হলো তো চোখের সামনে ওই বড় মন্দিরের যখন পুরো গম্বুজটা হুড়মুড় হুড়মুড় করে ভেঙে পড়ে গেল জমিনে, তো আজও নেটকে সার্চ করবেন, করে দেখবেন একটা দুটা নেপালি নয়, শত শত নেপালি। এরা যখন মন্দির পড়ে গেল ভেঙে, তখন আর একে ওকে না ধরে
মেন রোডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই উপর দিকে হাত তুলে দিয়ে উপর দিকে মুখ তুলে দিয়ে কি যে ভাষা বলছে আর কি যে কথা বলছে জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না। ভূমিকম্পর পরে আবার ছোট ছোট ভূমিকম্প হয়, ওগুলোকে আর্থকুয়াক বলা হয়। একটা বড় ভূমিকম্পের পরে ছোট 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 কয়েকটা ভূমিকম্প হয়। যখন ছোট ছোট ভূমিকম্প হতে লাগলো তখন সমস্ত নেপালিরা মন্দিরের দিকে মুখটাকে না ঘুরিয়ে ও আসমানের দিকে মুখ করে নিয়ে ডাকতে শুরু করে দিল। এর মানে কি, ডাকার ভাষা জানি কিংবা না জানি, এতটুকু জানি যে আসমানের উপরে যিনি আছেন তিনি হলেন সর্বের সর্বা, তিনি হলেন আসল দাতা, তিনি হলেন শক্তিমান আল্লাহ। তাকে ডাকো, তাহলেই রেহাই মিলবে, আর তাছাড়া দুনিয়ার এই খোদাগুলো রেহাই দিতে পারবে না। এটা হলো মানুষের চরিত্র। ঠেলা পড়তে গেলে এই কাজ করবে। আপনাকে আরও কথা বলি, রাসূলের বদনাম করা এক সাহাবী, তার নাম হলো ইকরামা বিন আবি জাহাল। আবু জাহালের বেটা ইকরামা রাসূলের ইসলাম কবুল করার আগে শুধু বদনাম 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 করেই গেছে। শেষ পর্যন্ত ফতে মক্কার দিন আল্লাহ পাকের নবী 8টা বেটা ছেলে আর 4টা বেটি ছেলের নামে কাগজে নাম লিখে কাবার দেওয়ালে ঝুলিয়ে দিলেন। এটা হলো ওয়ারেন্ট তালিকা দিয়ে বললেন কি, এই 8-4-12 জন লোককে যেখানে পাবে কপিয়ে দাও, ওর খুনকে মূল্যহীন ঘোষণা করা হলো, কোনো ডন লাগবে না, যেখানে পাও চপিয়ে দাও। তার ভেতরে নাম আসলো কার? ইকরামা বিন আবি জাহালের। জানের ভয়ে মক্কা ছেড়ে পালিয়ে গেল। মুসলমানেরা যেখানেই পাবে আমাকে কচুকাটা করে দেবে, জানটা বাঁচাই। পালিয়ে যাবে কোথায়? তো ইয়ামান দেশে। পালাতে গিয়ে এক নৌকাতে উঠল, নৌকাতে পার হবে। সেই নদীটার নাম হচ্ছে লোহিত সাগর। লোহিত সাগরে নৌকাতে উঠে এপার থেকে ওপার চলে যাবে। যেতে যেতে মধ্যেকার রাস্তাতে যখন এসেছে তখন তুফান শুরু হয়ে গেল। যখন খুব বেশি বেশি আর জোরে জোরে তুফান চলতে শুরু করলো, তো তখন তো ইকরামা বিন আবি জাহাল তো মুশরিক, ও তো আল্লাহকে চিনে না। নাবিক বলছে, এই রকম মুসিবতের টাইমে তোমরা সবাই আল্লাহকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নাজাত দেন তাহলে বাঁচবো, আর আল্লাহ যদি নাজাত না দেন তাহলে আমরা বাঁচবো না। তখন ওই জাহাজের ভেতরে যতটি মুসলমান ছিল সবাই মিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এইরকম করে জিকির শুরু করে দিল। আর সবচাইতে বড় কথা, জোরে 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 সবাই বলতে শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। এর মানে হলো এই, আমরা বিপদের কালে তোমাকে ডাকছি মালিক, তুমি আমাদের প্রতি রহম করো, দয়া করো। ওই জায়গাতে ইকরামা বিন আবি জাহাল বসে আছে আর খেপার মতন তাকাচ্ছে আর বলছে, কি বলবো রে, কি বলবো রে। সবটি মুসলমান বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি যদি একাই বলি, এ হবল, এ লাত, এ উজ্জা, এ মানাত, ওরে মাটির তৈরি করা খোদা, বাঁচারে জলদি করে বাঁচা, বাঁচারে জলদি করে বাঁচা, তাহলে মুসলমানেরা এক্ষুনি আমাকে ধরে গুঁড়া করে দেবে। আর দেওয়ার পরে বলবে, বিপদের টাইমে হবলকে ডাকছিস, আরে তোর কি জ্ঞান নাই, তোর কি আক্কেল নাই, এ বাঁচাতে পারবে না। বাঁচাতে যদি পারে তো আসমানের মালিক বাঁচাতে পারবে। যখন এই কথাটা মনে মনে বুঝে নিল, এটাই হলো তার ফিতরাত, এটাই হলো তার জ্ঞান, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার নেচার। তখন এই মুসলমানদের সাথে ঈমান না আনা হালাতেও 4 বার 5 বার 6 বার 7 বার ইকরামা বিন আবি জাহাল নৌকায় বসে বসে বলতে থেকেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, আল্লাহ তুমি বড়। এই যে কয়েকবার বলল, তো বলার পরে নিজের মনকে বলছে, দেখ রে মন, নৌকা যদি ডুবে যায় ওরাও মরবে, আমরাও মরবো, আর কোনো হিসাব হবে না। আর যদি নৌকা না ডুবে বেঁচে যায় তাহলে পারে কিন্তু প্লাস পয়েন্টে চলে আসছি, মুসলমানেরা জিতে গেল, আর আমি তাহলে মাইনাস পয়েন্টে আছি। আমাকে আমার ধারণা ছেড়ে দিয়ে ওদিকে এগিয়ে যেতে হবে।
নৌকা তুফানের হাত থেকে বেঁচে গেল, তখন পর্যন্ত ঈমান আসেনি, কিন্তু মনের ভেতরে একটা জায়গা হয়ে গেল কার নামে? আসমানের মালিকের নামে। এই লোকটাই পরবর্তী সময়ে ঈমান কবুল করেছে। এ কথা আর আপনাকে বলতে যাচ্ছি না, আমার এদিককার অংশটুকু দরকার নেই। আপনার চরিত্র এরকম এক একটু আছে, বলে জি না, মাদ্রাসার সব দরদি এরকম কেন চরিত্র আমাদের হবে? যেগুলো চরিত্রকে আল্লাহ পছন্দ করেন না ওই চরিত্র আমার ভেতরে থাকবে কেন? তাহলে আল্লাহর কোরআনের আয়াত পড়ছি, কথাটাকে কানে তুলুন। কি আল্লাহ তাআলা বলছেন? ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া নাবে জানবিহি, যখন আমি মানুষকে সুখ দিই, ধান দিই, ফসল দিই, টাকা দিই, ব্যবসা দিই, বাণিজ্য দিই এবং তাকে সচ্ছলতা দান করি, পকেটে টাকা থাকে, ব্যাংকে যখন টাকা থাকে, বাড়ির গোলাতে যখন গোলা ভর্তি ধান থাকে, তখন মানুষেরা আল্লাহকে বলে ভুলে যায়। আরাজা, আল্লাহর কোরআন বলছে আরাজা ওয়া নাবে জানবিহি, মুখ ফিরিয়ে নেয়, আল্লাহকে ডাকতে চাই না, এবং তার সাথে সাথে রব্বুল আলামিন বলছেন আমার নামে তারা বিদ্রোহ শুরু করে দেয়। কি কি বিদ্রোহ? কতটি বিদ্রোহ এরা করে? তো বলছে নামাজ পড়বে না, এক বিদ্রোহ। অহংকার করবে, এক বিদ্রোহ। মানুষের প্রতি দয়া করবে না, এক বিদ্রোহ। তারা সমাজের উন্নয়ন কল্পে কোনো পদক্ষেপে নেবে না, এক বিদ্রোহ। মানে এক কথাই তখন হয়ে গেল ষাঁড়। এর ভেতরে আল্লাহর নামে মায়া মোহাব্বত দয়া কোনো কিছু থাকবে না। আবার এই লোকটাই আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াইজা মাসাহু শাররু ফাযু দুআইন আরিজ, এই লোকটাকেই আল্লাহ রাব্বুল আলামিন যদি 1 মাস পরে কিংবা 2 মাস পরে কোনো বড় ধরনের ব্যারামিতে ফেলে দেয়, কোনো বিশাল আকারের অসুখে যদি মুবতলা হয়ে যায়, ধরুন তাকে ক্যান্সার হয়ে গেল, ধরুন তার কিডনি একটা ফেল হয়ে গেল, এইরকম সাংঘাতিক রোগে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে এই মানুষটাই যখন তার কাছে রোগ ছিল না তখন ছিল ষাঁড়, আর যেমনি রোগ ধরে নিল ডাক্তারে রিপোর্ট করে দিল তখনই ভিজা বিড়াল হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন তখন আল্লাহকে ডাকতে শুরু করলো। কেমন করে ডাকতে শুরু করলো? ফাযু দুআইন আরিজ, লম্বা লম্বা করে হাঁক দিয়ে দিয়ে, লম্বা লম্বা করে দোয়া পড়ে পড়ে আল্লাহকে ডাকতে শুরু করলো। আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ এ ধাক্কা আমাকে বাঁচাও, আল্লাহ তুমি এই পর আমাকে নাজাত দাও। এই করে করে কত যে দোয়া করতে লাগলো। শেষ পর্যন্ত এই জালিমের বাচ্চা নিজের দোয়াকে সাফিসিয়েন্ট মনে না করে একটা 8,000, 10,000, 15,000 টাকা দামের খাসি কিনে এনে 10 কেজি চাল নিয়ে আর কিছু মশলাপাতি নিয়ে মাহাদুর তালিমউদ্দিনীতে এনে সদর সাহেবের হাতে ধরিয়ে দেয়। আর দেওয়ার পরে বলে, সদর সাহেব এই খাসিটাকে জবাই করে আপনার ছেলেপিলেগুলোকে খাইয়ে দেন। খাইয়ে দেওয়ার পরে আপনারা আমার বাপের জন্য দোয়া করবেন। কেন দোয়া করবেন? আমার বাপ বিপদে পড়ে গেছে, যদি এরা দোয়া করে দেয় তাহলে আমার বাপ নাজাত পাবে। ঠেলার নাম বাবাজি। এটা হলো মানুষের চরিত্র। তো এই চরিত্রটা প্রশংসিত নয়। সব সময়তেই আল্লাহর দিকে আপনাকে ধাপিত হয়ে থাকতে হবে। আমি সুখে থাকি অথবা দুঃখে থাকি, আমি আল্লাহকে কোনো অবস্থাতে ভুলব না, এটা হলো প্রশংসিত। এটার নাম মানবিকতার ধর্ম। আর যদি দুঃখের বেলাতে আমি কি করি? আল্লাহকে স্মরণ করি। আর সুখের বেলা যদি আল্লাহ আমার হাত ছাড়া হয়ে যায়, তাহলে এটা কিন্তু মানবিকতা নয়, এটা হলো অমানবিকতা। এটাকে রাসূল সার্টিফাই করেননি। কত চরিত্র আছে আপনার ভিতরে এরকম। আমি একটা বলি, ইসলাম আসেনি তার আগে একজন মুসলমান, তিনি মরে গেছেন মুসলমান হয়ে। কেমন কথা বললাম? কথাটা কেমন বললাম? ইসলাম আসেনি তার আগে মুসলমান, আর মুসলমান হয়ে কবরে উনি চলে গেছেন। তো বলছে শুনতে কষ্ট যেন না লাগে। লোকটার নাম হলো যায়েদ বিন আমর, এর বাড়ি মক্কাতে। মক্কার মুশরিকরা বছরে একদিন মেলা লাগাতো কাবার প্রাঙ্গণে।
কাবার প্রাঙ্গণে মেলা লাগাতো, আর যে বুথগুলো রাখা থাকতো ওইগুলোকে সেদিন ওরা লেপে পুঁছে একটু চিকন চাকন করতো এবং ইবাদত উপাসনা করত। আর সেই দিন ছাগল, ভেড়া, গরু, দুম্বা জবে করে ওরা বিশাল বড় ভোজ করে খেত। এই ভোজের মাংসগুলোতে যায়েদ বিন আমর হাত লাগাতেন না। খেতেন কি? খেজুর, খেতেন কি? আঙ্গুর, কিংবা জবের আটা দিয়ে তৈরি করা হাইসের খানা, এগুলোকে খেতেন। কিন্তু জবে করা গরু, দুম্বা, খাসি, উটের মাংস তিনি খেতেন না। অথচ ওই এলাকার মক্কা নগরীর একজন নামকরা সম্ভ্রান্ত জ্ঞানীগুণী মানুষ, তার কাছে যখন প্লেটে করে খানা নিয়ে আসা হয় তো উনি সোজা সোজাতে বলেন যে আমি এই খানাগুলো খাবো না। কেন খাবেন না জনাব? তো তার উত্তর ছিল, যখন তোমরা জবে করেছিলে এই দুম্বাটাকে, তখন কি বলে জবে করেছিলে? কি বলে বলেছিলে তোমরা জবে করার কালে? তখন বলছে বিসমিল্লাহে ওয়ালা আলে হাতেনা ওয়ালা ইসমে আলে হাতেনা। আমরা এটা ইসমে আলে হাতেনা, আমরা এটাকে জবে করছি আমাদের এই খোদা লাতের নামে, কিংবা আমি জবে করেছি মানাতের নামে, কিংবা আমি জবে করেছি হবল খোদার নামে। এই হবল খোদার নামে জবে করা এবং লাত খোদার নামে জবে করা, মানাত খোদার নাম নিয়ে জবে করা, এই যে তোমরা জবে করেছ, এই জন্য তোমাদের মাংস আমি খাবো না। বলছি এতে ক্ষতি কী হলো? খাবে না কেন? তো তিনি জাহেলিয়াতের যুগে ইসলাম আসেনি, তথাপি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিতরাত, তার মানে কি জন্মগত কয়টা গুণের যে স্বভাব দিয়েছিলেন, তার ভিতরে এই একটা যে তিনি আল্লাহ এক বলে চিরদিন ইবাদত করতেন। আর এইগুলো জিনিস যেটা তার বিবেকে লাগতো না সেগুলো তিনি মানতেন না। ওদেরকে জিজ্ঞাসা করে বলতেন, এই কার নামে জবে করেছো? বলছে বড় খোদা হবলের নামে জবে করেছি। তখন তিনি জিজ্ঞেস করে বলতেন, বড় খোদা হবল গিয়ে এটাকে তৈরি করেছে? উত্তর দাও। যে হ্যাঁ তৈরি করেছে। বলতে পারবে? এ তো কাঠ দিয়ে আর লকড়ি দিয়ে তোমরা তৈরি করেছো হাবল বুতটাকে। হাবল বুতটা তো যেমন করে খাড়ো করার তেমনি হয়ে খাড়ো হয়ে আছে, 10 বছর ধরে হিলেও না, নড়েও না, কথাও বলে না। তাহলে এই হবল খোদা তোমাদের কেমন করে একটা খাসি বানাতে পারলো? তো যে খাসি বানায়নি তার নামে কেন তোমরা করো? যে খাসিটাকে জন্ম দিয়েছে তার নাম কেন তোমরা বাদ দিয়ে দাও? কথাটা ঠিক। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর নামকে বাদ দিয়ে তুমি হবলের নামে জবে করবে, আর আমি তোমার হাতের এই জবে করা মাংস খাবো, এমন কাজ আমি করব না। তাহলে আল্লাহ তাআলা ওর ভিতরে ফিতরাতটা কত সুন্দর দিয়েছিলেন। এটা হলো প্রশংসিত ফিতরাত। ইবাদত করবেন কেমন করে তো দিশা পাই না, কোন দুয়াটা বলবো তো দিশা পাই না, কেমন করে নমাজ পড়তে হয় তো দিশা পাই না। তখন তিনি কি করতেন? ইন্নাহু কানা ইয়াসজুদু, তিনি কি করতেন? জমিনে বারবার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার করে শুধু সিজদা লাগাতেন, সিজদা লাগাতেন, সিজদা লাগাতেন। আবার উঠে যাওয়ার পরে তিনি কি দোয়া বলবেন, দোয়াগুলো জানতেন না। কেন? তিনি জানেন কাকে? তো ইব্রাহিম নবীর ধ্যান ধারণাকে। আর ইব্রাহিম নবী আমার নবীর কতদিন আগে জন্মেছিলেন? 4500 বছর আগে। ইব্রাহিম নবীর দিনটা, ধর্মটা টিম 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 করে জ্বলছিল। তার খুচরো খুঁটিনাটি মশলাগুলো বাকি ছিল না, এই জন্য তিনি দোয়া বলতে পারতেন না, শুধু সিজদা দিতেন, শুধু সিজদা দিতেন। আর মাঝে মাঝে উপর দিকে মুখটাকে ছেড়ে দিয়ে বলতেন, ইয়া রাব্বে ইন্নী আবুদুকা কামা আশতাহি, আমার মন যেমন চাইছে তেমন করে তোমার উপাসনা করছি যে আল্লাহ, আমার মনের মতো ইবাদত এটা হচ্ছে। তুমি এত রাজি আছো না নাও আমি বুঝতে পারি না। কেমন করে ইবাদত করতে হয় আমাকে কেউ বলনেওয়ালা লোক নাই। কাজে আমার মন অনুযায়ী তোমার নামে ইবাদত করছি। আল্লাহ এটাকে তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি এটাকে কবুল করে নাও।
উপর দিকে মুখ করে যখন বলছে ইয়া রাব্বে, তখনই ওর হক আদায় হয়ে গেছে। কেন যে উপর দিকে মুখ করে কেউ যদি বলে রাব্বে, এর মানে হলো কি যে আমার রব আছেন কোথায়? তো আসমানে। এইটাই হলো তার ঈমানের পরিচিতি। আল্লাহ তাআলা তার বাকিগুলো জিনিসকে যদি না ধরেন তো না ধরবেন, কেন যে মূল জিনিসটা তার কাছে পাওয়া গেছে। জি, এই বেদিনেরা জাহিলিয়াতের যুগে যে নিজের বেটিকে কবর দিবে বলে একদম পাক্কা ইরাদা করে নিত, এই নেককার লোকটা তার বাড়ি যেত, আর যাওয়ার পরে বলতো, ইজাবুল ভাই, তোমার স্ত্রীর পেট থেকে একটা বেটি পয়দা হয়েছে। বলে হ্যাঁ, তো পুঁতে দিবে নাকি? হ্যাঁ পুঁতে দিব, ফুরসাত নাই, 2-3 দিন কাজকাম করেলি, তারপরে দেখি মঙ্গল বুধবারের দিন যদি সময় পাই তো বেটিটাকে পুঁতে দিয়ে চলে আসবো। বেটিকে ওরা জীবন্ত পুঁতে দিত, এটা একদম সহি হাদিস থেকে প্রমাণিত। তাহলে যখন তিনি জেনে নিতেন যে এই লোকটা তার নিজের বেটিকে পুঁতে দিবে, মেরে দিবে, তখন হাত জোড় করে তার কাছ থেকে রিকোয়েস্ট করে বলতো, ভাই এই মেয়েটাকে জীবন্ত পুঁতে না দিয়ে তুমি আমাকে দিয়ে দাও, আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি মানুষ করব, আমি বিয়ে দেব, আমি সব লালন পালনের ভার নিব, এবং বড় হয়ে মেয়েটি তোমাকে জীবনে বাপ বলবে না। কেন যে ছোট বয়সেই তুমি তাকে হারিয়ে দেবে আর আমার কাছে চলে আসবে। ওদের যদি কোনো দিন বাপ বলার ইচ্ছা হয় তো আমাকেই বাপ বলবে, তোমাকে বাপ বলবে না, তোমার বাড়িওয়ালিকে মা বলে চিনতে পারবে না, আমাকে দিয়ে দাও। সহি বুখারী শরীফের হাদিস। ওই লোকটার কাছে যে কোনো সময় 10টা 12টা 14টা 15টা করে বেটি ছেলে থাকতো। কোনোগুলো 7 বছর, কোনোগুলো 8 বছর, কোনোগুলো 10 বছর, কোনোগুলো 15 বছর। যখন মেয়ে ছেলেরা সাবালিকা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন তার গায়ে যৌবন দান করেন, আর যখনই নারীরা যুবতী হয় তখন তাদের সৌন্দর্য বেড়ে যায়, দেখতে বড্ড ভালো লাগে। তখন তিনি কি করতেন, একটা মেয়ে ছেলে যার বয়স এখন 14 বছর হয়ে গেছে, দেখতে সুন্দরী, রং ফর্সা, বড় বড় চুল, এরকম একটা সুন্দরী মেয়ে ছেলেকে সাজগোজ করে তার বাবা কোথাকার লোক বলে জোহরপুরের লোক, জোহরপুরে ওর বাবার কাছে নিয়ে যাই। আর যাওয়ার পরে বলে, এই মেয়েটাকে যখন 3 বছর বয়স ছিল আমি তোমার কাছ থেকে নিয়ে চলে এসেছিলাম, একে মারতে দিব না বলে আজ মেয়েটার বয়স 14 বছর হয়েছে, মেয়েটার দিকে নজর তুলে তাকাও, তোমাকে যদি ভালো লাগে তো তোমার মেয়ে তুমি নিয়ে নাও, আর ভালো যদি না লাগে এখনও যদি বলো যে কচু কাটা করে দেব তাহলে কাটতে হবে না, আমি তোমার মেয়ের নিজে বিয়ে দিয়ে দেব। এই করে জাহেলিয়াতের যুগে একটা নয়, দুটা নয়, ডজনের ডজন বেটি ছেলে যারাকে কবর দিয়ে দিত তার বাবারা। এই আল্লাহর বান্দা কবর দিতে দেননি, মাটি দিতে দেননি, সবকে বাঁচিয়ে বাঁচিয়ে রেখেছিলেন, দুনিয়ার মুখ দেখতে দিয়েছিলেন। শেষ পর্যন্ত নবীজি যখন ঈমান আনলেন তখন তিনি আল্লাহর দ্বীনকে খুঁজবার জন্য মক্কা থেকে গেছিলেন কোথায়, সিরিয়া দেশে। সিরিয়া থেকে ফিরবার কালে তিনি শুনতে পেলেন মক্কাতে নবীজি চলে এসেছেন, আখেরি দিনের পয়গাম্বার রাহমাতুল্লিল আলামিন জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তিনি ঈমান আনবেন, মুসলমান হবেন, নতুন দিনটাকে মানবেন, মেনে নিজের জিন্দেগিকে কামিয়াব বানাবেন বলে দৌড়ে দৌড়ে চলে আসছিলেন। রাস্তাতে মরণ হয়ে গেল, তিনি নবীকে আর দেখতে পেলেন না, ঈমান আনতেও পেলেন না। রাসূল যখন তার খবর 2 কানে শুনলেন তো শোনার পরে বলছেন, ইন্নাহু মুমিনুন কাবলাল ইসলামে, ইসলাম আসার আগে যায়েদ ইবনে আমর হল একজন মুসলমান, এবং সেই লোকটা কিয়ামতের দিন একাই হাসরের ময়দানে হাজির হবে 2 নবীর উম্মত হয়ে। এক হবে কার, নবী ইব্রাহিমের উম্মত হয়ে, আর এক হবে কার, তো আমার উম্মত হয়ে। কেন যে এই লোকটা যেগুলো কাজ করেছে আমার বেঁচে থাকা অবস্থাতে করেছে, কাজে আমি তাকে উম্মতি হিসাবে নিতে রাজি আছি। তাহলে চিন্তা করেন তো, এই ভালো ভালো কাজ করার জন্য এই লোকটাকে নবী ইব্রাহিমের উম্মত বলা হলো এবং নবী মুহাম্মাদের উম্মত বলা হলো। তিনি যে এতটি কাজ করেছিলেন
তার কাছে কোনো কি বিধান ছিল, কিতাব ছিল, কোনো দলিল দস্তাবেজ ছিল? কিছুই ছিল না। কিসের মূলে করেছিলেন? নিজের বুদ্ধি, নিজের বিবেক, নিজের জ্ঞান গরিমা মূলে তিনি করেছিলেন। তাহলে জ্ঞান গরিমা মূলে কোনো জিনিস করাটা, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ফিতরাত। ফিতরাত অনুযায়ী আল্লাহ আপনাকে আর আমাকে তৈরি করেছেন। তারপরে আপনার পরিবেশ আপনাকে খারাপ করেছে, আর না হয় আপনার মা বাবা আপনাকে খারাপ করেছে, আর না হয় আপনার বন্ধুরা আপনাকে খারাপ করেছে, আর না হয় কোনো না কোনো লোকের সঙ্গ দোষে আপনাকে খারাপ হতে হয়েছে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, আমি মানুষকে পয়দা করি আমার ফিতরাতের উপরে, আমি খাবাসাতের উপরে কোনো মানুষকে পয়দা করি না। নবী হাদিসে বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতে, প্রত্যেকটা ছেলে এবং প্রত্যেকটা মেয়ে, এমনকি সাঁওতালের বাড়িতে সাঁওতালের বাচ্চাকেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন তাকে ঈমানদার করে আমি পাঠাই, ঈমানদার করে আমি তাকে ইসলামের ফিতরাতের উপরে পয়দা করি। তারপরে কি হয়? যখন ওর বাপ, ওই ছেলেটা যখন 7 বছরের হয়ে যায়, তখন ওর বাপ ওকে বিজি খেতে লাগিয়ে দেয়, খ্যাঁকশিয়ালি খাওয়ায়, তাকে বন বিড়ালের মাংস খাওয়ায় এবং তাকে মন্দিরে নিয়ে যায় আর ইচুকানা আর উচুকানা করে তাকে ইহা আর উহা সব শিখিয়ে দেয়, যার ফলে ওই ফিতরাতটা তার ঢাকা পড়ে যায় আর সাঁওতালের ফিতরাতটা তার উপরে চেড়ে যায়। তাহলে আল্লাহ কি পয়দা করেছিলেন? ইসলামের ফিতরাতের উপরে, এটি সমর্থিত। আর তারপরে যেটি চলন সে ধরে নিল, এটি সমর্থিত নয়। এই জন্য বলা হয়েছে যে সাঁওতালের বেটা, আদিবাসীর বেটা, গায়ের মুসলিমের বেটা, জৈন, হিন্দু, পার্সিয়ান, বৌদ্ধ, খ্রিস্টানের বেটা, বাচ্চা মেয়ে যদি 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর সম্পূর্ণ হওয়ার আগে যদি মরে যায়, তাহলে এই বাচ্চাটা কোথায় যাবে মরার পরে? হাজারে হাজার আলেমে দিন বলেছেন, হাজার হাজার আলেমে দিনের মত আছে এবং বলিষ্ঠ মত আছে, তারা কি হবে? মরার পরে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে স্থান পাবে। আপনি বলবেন এটা যে আদিবাসীর বাচ্চা, হলো তো কি আল্লাহর ফিতরাতের উপরে আছে, এখনও ওর বাপ খারাপ করতে পায়নি, 6 বছর বয়সে মরে গেছে, অতএব জান্নাতি। আবার অনেক মুহাদ্দিসিন বলেছেন, জান্নাতে যতগুলো গাছ থাকবে, গাছে যদি পাখি না বসে তো বাগানের শোভা পাওয়া যাবে না। এই জন্য রব্বুল আলামিন জান্নাতের বাগানে যত গাছ আছে সব গাছে গাছে ছোট ছোট পাখি উড়ে বেড়াবে। পাখিগুলো কোনগুলো হবে? তো এই আদিবাসী, এই সাঁওতাল, এই গায়ের মুসলিম, এই হিন্দু, এই জৈন, এই পার্সিয়ান, যারা তাদের বাচ্চাগুলোকে ছোট্টকালে হারিয়ে দিয়েছে, আর ওই বাচ্চাগুলো 5 বছর 6 বছর বয়সে মরে গেছে, ওদের রূহগুলোকে আল্লাহ তাআলা পাখির আকৃতি দেবেন আর দেওয়ার পরে বলবেন, সারা জীবন ধরে জান্নাতের গাছে উড়ে বেড়াও, জান্নাতের এই ডালে যাও আর ওই ডালে যাও, তোমাদের জান্নাত দেওয়া হলো না, তোমাদের জাহান্নামেও দেওয়া হলো না, তাদের সুখগুলো হলো আলাদা সুখ। এটাই কম সুখ? এটাই কি কম সুখ? কেন হলো এটা? আল্লাহ তাআলার নবী বলছেন, আমি ইসলামের ফিতরাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পয়দা করেছেন। তারপরে আবার রসুল বুঝাবার জন্য বলেছেন, তালেদুল আজমা ও জাদা। এই লোকেরা বলো তো, তোমরা কি দেখেছো কোনো গায়ের পেট থেকে কান কাটা বাচ্চা পয়দা হয়? এই লোকেরা তোমরা বলো তো, উটের পেট থেকে কোনো উটের বাচ্চা কান কাটা পয়দা হয়? কান কাটা পয়দা হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর করে, বলিষ্ঠ করে, সাজিয়ে ভালো করে পয়দা করি। কিন্তু ওই জানোয়ারটার দোষ নয়, ওর বাড়ির মালিক বদ আকিদার কারণে ছোট্ট বয়সে উটের বাচ্চাটার কানগুলোকে কেটে দেয়, বকরির বাচ্চার কানকে ছেঁড়া করে দেয়, গরুর বাচ্চার কানকে ফুঁড়ে দেয়। কেন দেয়? ওর আকিদাতে আছে কানকে যদি ছেদ করে দেওয়া যায়, কানকে যদি চিরে দেওয়া যায়, তাহলে এই জানোয়ারটা আগামী দিনে ডাকরাতে ধরবে না, আর ডাকরাতে যদি না ধরে তাহলে সুস্থ হয়ে বাঁচবে। বদ আকিদার কারণে তারা কানগুলোকে কেটে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, আল্লাহর দিন হলো ফিতরাত ইসলাম, আর ফিতরাতের উপরে আমি তৈরি করি, আর বাদ বাকি যেগুলো ফিতরাত নয় সেগুলো মানুষেরা তৈরি করে, ওইগুলো আমি সমর্থন করি না। ঝুঠা কথা বলা আল্লাহর ফিতরাত নয়।
বেহায়া হয়ে যাওয়া, এটা আল্লাহর ফিতরাতের মধ্যে পড়ে না। মানুষের চরিত্র হলো হায়াবাজ হওয়া, মানুষের চরিত্র হলো সত্যবাদী হওয়া, মানুষের চরিত্র হবে এই যে বুক উঁচু করে কোনো সময় কথা বলবে না, সব সময় মিষ্টি মিষ্টি করে কথা বলবে। এর ভেতরে থাকবে রহম, এর ভেতরে থাকবে দয়া, এর ভেতরে থাকবে মায়া, এর ভেতরে থাকবে মমতা। দয়াহীন হওয়া আল্লাহকে পছন্দ নয়, মায়াহীন হওয়া আল্লাহকে পছন্দ নয়। যদি একজন মুসলমান দয়াহীন হয় তাহলে এটা হলো বদ স্বভাব, এটা ফিতরাতে ইসলামের মধ্যে গন্তি নাই। আর যদি একটা মানুষ দয়া দেখাতে পারে, কাকে? নিজের বিবিকে, নিজের বাচ্চাকে, নিজের বাড়ির গরু বাছুরকে, বনের জঙ্গলের পশু পাখিকে, সবাইকে, মাখলুককে যদি দয়া দেখাতে পারে তাহলে এটা প্রশংসনীয় স্বভাব, এটা হলো ফিতরাতে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন নয় বলছেন আর রাহেমুনা ইয়ারহামহুম আহলুস সামা অফি রিওয়ায়াতিন ইরহামু মান ফিল আরজে ইয়ারহামুকুম মান ফিস সামা। ও মানুষেরা, তোমরা দুনিয়াতে থাকাকালে সবারই উপরে রহম করো, দয়া করো, মায়া করো, মমতা করো। যদি দয়া প্রকাশ করো, মায়া প্রকাশ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কিয়ামতের দিন দয়া করবেন, মায়া করবেন, মমতা করবেন। দয়ার উল্টো হতে গেলেই আল্লাহর আপনি মর্জির উল্টো করে ফেললেন, এটা আল্লাহকে পছন্দ নয়, তখন আপনি হতে পারেন যে আযাবে গ্রেফতার হবেন। হ্যাঁ না বলুন? একটা বিলাইকে বেঁধে রেখেছিল, চড়াই করতে দেয়নি বলে বিড়ালটা মারা গেছিল, আর সেই বেটি ছেলেটা ওই বিড়ালকে পা বেঁধে রাখার কারণে, চড়তে সুযোগ না দেওয়ার কারণে বিড়ালটা যে মরে গেছে, তাই তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হচ্ছে বা জ্বলবে কিয়ামতের দিন। এ ওয়াজটা কোনো মৌলবি করেনি? আপনাকে করেছে? বিড়ালকে বেঁধে রেখে তাকে খাওয়ার সুযোগ দেয়নি, তাকে পানি পান করার সুযোগ দেয়নি, বিড়ালটা না খেয়ে থেকে মরে গেছে। তার সম্বন্ধে হাদিসে কি লেখা আছে? কিয়ামতের দিন বেটি ছেলেটা আসবে, ওয়াহিয়া তাখদুশু ওয়াজহাহা, নিজের চোখটা, নিজের গালগুলোকে আর নিজের চেহারাগুলোকে বিড়াল যেমন নখ তার হাতের থাবা দিয়ে এমনি করে নুচে মাটিগুলোকে, সেই রকম করে মেয়ে ছেলেটি কিয়ামতের দিন তার গালকে নুচবে বিড়ালের মতো করে, আর নুচতে আল্লাহর জাহান্নামে যাবে। ওখানেও তাকে এই নুচার সাজা দেওয়া হবে। যতদিন জাহান্নামে থাকবে গাল নুচবে, শরীর নুচবে। কেন নুচবে? এই মেয়ে ছেলেটি একটা জীবের উপরে দয়া করেনি, একটা জানোয়ারের উপরে মায়া করেনি, তার জন্য এটা দিনের উল্টো কথা। ওই জন্য রব্বুল আলামিন তার জন্য আযাব নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এটা হলো ফিতরাতের মধ্যে যে আমাকে আপনাকে দয়া প্রদর্শন করতে হবে। কথা শুনুন, আল্লাহ পাকের নবীর একটা চাচার নাম হলো আব্বাস, বড্ড পেয়ারা চাচা। আর একটা চাচা হচ্ছে আবু তালেব, মুশরিক অবস্থাতে মরে গেছে। হামজা একটা চাচা, নিজের বাপ তো আব্দুল্লাহ। মক্কা থেকে রাসূল হিজরত করে মদিনায় চলে এলেন, তখন পর্যন্ত হযরতে আব্বাস ঈমান আনেননি, তবে দিলটা ভিতরে নরম হয়েই গেছে। শুধু মক্কাওয়ালাদের চাপের কাছে নথি স্বীকার করে তিনি মুখে প্রকাশ করেননি যে আমি মুসলমান, আমি ইসলাম কবুল করেছি। এই ভয়ে ইসলামটাকে প্রকাশ করছিলেন না, কিন্তু তিনি ভিতরে মুসলমান। এ খবরটা আল্লাহ রসুল জেনে নিয়েছিলেন। এবার দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ লাগলো। তো বদরের যুদ্ধের দিন 313 জন মুসলমান বদরের মাঠে যখন আসছে, তখন রসুল সাহাবীদের সামনে একটা কথা বললেন। কথাটা কি বললেন? খুব একেবারে আসমানের সমান ভারী আর পাহাড়ের সমান ভারী এমন কথা নয়, একটা সহজ সরল কথা তিনি বললেন। তিনি কি বলছেন? আমার সাথীরা, যুদ্ধের ময়দানে আমার চাচা আব্বাসকে যদি দেখতে পাও, ফালা তাকতুলুহু, খবরদার আব্বাসকে তোমরা চাকু মারবে না, তরবারি মারবে না, লাঠি চালাবে না, আব্বাসকে মারবে না। তোমরা কলমে পলিসি করে তোমরা কাটিয়ে দেবে, এদিক ওদিক চলে যাবে। আব্বাসের গায়ে কিন্তু ফুলের ছিটকি ঠাকাবে না।
যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে একে মারবো না আর একে মারবো, একে মারবো না একে মারবো, এই কোন নিয়ম হলো গো? রাসূলের এই ফরমানটা শুনে ওই জায়গাতে এক সাহাবী ছিলেন, সবাই বলেনি কিন্তু একজন সাহাবী বলে উঠলেন, তার নাম আবু হুযাইফা। উনি তখন কি বলছেন, এটা তো মানুষের চরিত্র, হতেই পারে এটা, তাই বলে কোনো সাহাবীকে আপনি গালমন্দ করতে পারবেন না, শুধু শুনে রেখে দেন, আল্লাহ উনাদেরকে ক্ষমা করবেন, এর দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। আবু হুযাইফা কি বলছেন, ইন্নানা নাকতলা আবনাআনা ওয়া ইখওয়ানানা ওয়া আশীরাতানা ওয়া নাতরুকু আম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে কি? এটা জিজ্ঞাসাটা কি বলছে? হ্যাঁ, আমরা বদর যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যাব, বল্লম ফারসা নিয়ে যাব, আর যাওয়ার পরে আমাদেরই বংশের লোক যারা ঈমান আনেনি ওদেরকে আমরা মারব, আমাদেরই বংশের লোক যারা আমাদের ভাই, চাচাতো, খালাতো, ফুফাতো, মামাতো ঈমান আনেনি ওদের উপরে আমরা আমাদের বল্লম চালাবো। আর রসুলের চাচা, তার জন্য তাকে আমরা ছেড়ে দেব, তাকে আমরা মারব না। এটা কেমন কথা? তাকে যাকে পাবো তাকেই মারব, তাক পেলে কাউকে আমরা বাঁচব না। আমরা একদিক থেকে যে কোনো মুশরিকের সামনে সুযোগে পাবো তাকেই আমরা মেরে দেব। এই কথাটা যেমন বলে দেওয়া রাসূলের কানে গেল, আল্লাহ পাকের রাসূল চোখের পানি ঝরিয়ে উমারের সামনে শুধু একটু কথা বললেন, কাঁদো কাঁদো ভাব নিয়ে, আয়ুক্তালো আম্মি ফি সাহাতিল কিতাল, আয়ুক্তালো আম্মি ফি সাহাতিল কিতাল, আমার চাচাকে কতল করা হবে বদরের প্রান্তরে। আবার বলছেন, আমার চাচাকে কতল করা হবে বদরের প্রান্তরে। রাসূল দুটি কথাকে যখন কথাটাকে দুবার করে ফিরিয়ে দিলেন, চোখের কোনা দিয়ে পানি নেমে এসেছে। হযরত উমর বলছেন, আল্লাহ পাকের রাসূল, কে আপনাকে বলল যে আপনার চাচাকে কতল করা হবে বদরের দিন? আপনি তো 10 মিনিট আগে সাহাবীদের মাঝখানে ভাষণ দিয়েছেন, তোমরা খবরদার খবরদার আমার চাচা আব্বাসকে সামনে পেতে গেলেও মারবে না, তোমরা কৌশল করে পাশ কাটিয়ে যাবে, তাকে তোমরা খবরদার মারতে যাবে না। রাসূল বলছেন, আমারই সাথীদের মধ্যেকার এক সাথী, তিনি বলছেন যে নিজের বাপ ভাতিজারাকে কাটবো আর রসুলের চাচাকে ছেড়ে দিব। আমার চাচাকে ছাড়বে না, মেরে দেবে। শুধু হযরত উমর বলছেন, কে বলেছে কথাটা? কে বলল? জানতে পারলেন আবু হুযাইফা কথাটা বলেছেন। কারণ রাসূলকে তিনি বলছেন, না ফাকা আবু হুযাইফাতা, না আবু হুযাইফাতা, আবু হুযাইফা মুনাফিক হয়ে গেছে, আল্লাহর রাসূলের ফয়সালাকে যদি না মানে তাহলে রাসূল আপনি আমাকে অনুমতি দেন, তার গর্দনটাকে আমি নামিয়ে দেব, তাকে এক্ষুনি হত্যা করে দেব। রাসূল বলছেন, না না না, আমার নিজের যারা সাথী আছে তাদেরকে এই রকম করে মারতে গেলে বদনাম হয়ে যাবে দুনিয়ায়, খবরদার মারতে হবে না। তো কি করতে হবে? এই কথাটা কিন্তু রটে গেল চারিদিকে। এই একজন সাহাবী বাদে বাকি যতটি সাহাবী ছিলেন সবাই মনে মনে স্থির করে নিলেন যে রাসূলের চাচা আব্বাসকে সুযোগ পেতে গেলেও মারা যাবে না। এবার যুদ্ধের ময়দানে আব্বাসকে ধরে ওর হাতকে মজবুত করে বেঁধে ওকে দড়ি দিয়ে টানতে 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 নিয়ে চলে এসেছে একবারে মদিনা পর্যন্ত। কয়েদির সংখ্যা হলো 70। রাসূল পরে জানতে পারলেন কতটি কয়েদি তোমরা ধরে এনেছো, বলে 70 জনকে এনেছি। তার ভেতরে কে আছে? একটা কয়েদি বলছে আপনার চাচা আব্বাসও কয়েদিদের মধ্যে আছেন। তাজ্জব বনে গিয়ে রাসূল বলছেন, হাগো আমার চাচাকে বদরের প্রান্তরে কে ধরেছে?
কে আমার চাচার হাতে দড়ি পরাতে পেরেছে? জানতে ইচ্ছা করে লোকটার নাম বলো তো। কেন? আমার চাচা আব্বাস এত মজবুত মানুষ, এত মোটা তাজা মানুষ, এত বলিষ্ঠ মানুষ, একেবারে মিলিটারির সাইজের, আসল সাইজের মিলিটারি, এইরকম মানুষটাকে কে এমন করে ধরে নিতে পেরেছে? সাহাবীরা বললেন, ওকে ধরেছে তো ধরেছে, আবুল ইউসুর নামের একজন লোক তাকে ধরেছে। রাসূল তাকে ডেকে বলছেন, এদিকে এসো আবুল ইউসুর। আবুল ইউসুর যখন সামনে এসেছে, নাবিজি বলছেন, ওরে পাতান, তোর তো গায়ে বল নাই, তোর তো গায়ে শক্তি নাই, তো আর একটা ঝিমঝিমে পাতলা লোক, এমন দুবলা লোকটা, এমন পাতলা লোকটা আমার চাচাকে যদি ফেড়ে দুখান করা যায় তো তোর মতো দুটা লোক হবে, আর তোর মতো লোকটা আমার চাচাকে কেমন করে ধরতে পারলি? আমার মাথায় কুলাই না রে বাবা, আমার মাথায় কুলাই না। কি করে তুমি পারলা আব্বাসকে ধরতে? আমাকে একটু কাহানি শোনাও। আব্বাস পড়ে গেছিল? আব্বাসের কি যুদ্ধের ময়দানে জ্ঞান হারিয়ে গেছিল? তুমি ওই সুযোগে হাত বেঁধে দিয়েছো আমার চাচার। লোকটা কি জবাব দিচ্ছে এবার? আপনি গোড়া থেকে কথাটাকে মনে রাখুন, ভুলে যাবেন না। এই দুবলা পাতলা লোকটা তখন রসুলকে জবাব দিয়ে বলছেন, আনানি রাজুলুন আলা হাবসিহি মা রাআইতুহু কাত্ত মিন কাবল ওয়ালা মিন বাদ। আমি যখন আপনার চাচা আব্বাসের উপরে হানা দিতে যাই তখন তরবারি নিয়ে হানা দিইনি, পিছন দিক থেকে আমি তাকে জাপটিয়ে ধরে নিয়েছিলাম। আর সেই সময় আমার সামনে একটা লোক এলো, এসে সেই লোকটা আমাকে সাহায্য করলো। সেও যখন জাপটিয়ে ধরলো আব্বাসকে, তখন আমি সুযোগ পেলাম, আর সুযোগ পাওয়াতে আমি তখন তার হাত দুটাকে বেঁধে দিলাম। তো যে লোকটা আমার মদত করেছিল বদরের প্রান্তরে, সেই লোকটাকে তার আগে জীবনে কোনোদিন আমি দেখিনি, আর তারপরেও আমি আজ পর্যন্ত তাকে দেখতে পেলাম না। লোকটাকে সেদিন দেখেছি, কেবলমাত্র সেই দিন দেখেছি, তার আগেও কোনো দিন দেখিনি, তারপরেও কোনো দিন দেখিনি। রাসূল বলছেন, আমার চাচাকে বন্দি করে নিয়ে আসতে তোমার মতো একটা দুর্বল মানুষকে সাহায্য করেছে কে? হুয়া মালাকুন কারীমুন, ওটা হলো আল্লাহর পক্ষ থেকে নাজিল করা একটা ফেরেশতা। এই ফেরেশতার দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে কাবু করেছেন, আর আমার চাচার হাতে বেড়ি দিয়ে তাকে না মেরে তোমরা সম্মানের সাথে মদিনার মাটিতে নিয়ে চলে এসেছো। এইটুকু থাক, এইটুকু থাক। রাতের বেলায় রসুল একবার করে উঠে যাচ্ছেন, আর ঘর থেকে বেরিয়ে মসজিদে আসছেন, আর মসজিদ থেকে পায়চারি করে আবার ঘরে চলে যাচ্ছেন। আর মনে হচ্ছে কেমন যেন উৎসুক ভাব, কেমন যেন উস্কো খুস্কো মন, আর কেমন যেন বিচলিত অবস্থা, মনে শান্তি নেই, অশান্তি বিরাজ করছে, শুধু ছটপট 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 করে বেড়াচ্ছেন। ব্যাপারটা কি? এক সাহাবী জিজ্ঞেস করে বলছেন, আল্লাহ রাসূল, আপনি এরকম মিষ্টি রাতে মাঝে মাঝে জেগে উঠছেন আর বিচলিত হয়ে চলে বেড়াচ্ছেন, আর মাঝে মাঝে উস আস করছেন, ব্যাপারটা কি? এত আস করছেন কেন? কি বলেছিলাম গোড়াতে? কিছু স্বভাব আছে মানুষের ভিতরে যেগুলোকে আল্লাহ এবং তার রাসূল সমর্থন দিয়েছেন, আর দিয়ে ওগুলোকে ধর্মের অঙ্গ বানিয়ে দিয়েছেন। তার ভেতরে হলো একটার নাম দয়া, আর একটার নাম হলো মায়া। রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো যে কেন আপনি এরকম বিচলিত আছেন, তখন আল্লাহ পাকের রাসূল জবাব দিয়ে বলছেন কি, ওয়াসাকো আম্মি, তোমরা আমার চাচাকে মজবুত করে উল্টো দিকে হাত বেঁধে তাকে মসজিদের খাম্বার সঙ্গে বেঁধে রেখেছো। আমার চাচার হাতগুলো উল্টো দিকে বাঁধা আছে। আমার চাচার জানে কষ্ট হচ্ছে, আমার চাচার শরীরটাকে মাঝে মাঝে হয়তো চুলকাবার ইচ্ছা করছে, কিন্তু চুলকাতে পাই না। একবার মুখ থেকে মাছি তাড়াবে মনে করছে, তো মাছিটাকে তাড়াতে পাই না। আমার চাচার হাত দুটো যদি খোলা থাকতো তাহলে তিনি হয়তো এই সুযোগটা পেতেন, কিন্তু আমার চাচার হাতকে বাঁধা আছে, তার জন্য তিনি যে কষ্ট পাচ্ছেন, সেই কষ্টটা যখন আমার জানের ভেতরে জেগে উঠছে, তখন আমিও ঘরের ভেতরে কষ্ট পাচ্ছি রে। বুঝতে পারছেন? বাহিরের লোকটার হাত বাঁধা আছে উল্টা করে,
এতে ওর সুখ হয় না, এর দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। আর এই কষ্টটা বুঝতে পারছেন কে? তো ঘরের ভেতরে ভাতিজা। তার জন্য তিনি বিচলিত হয়েছেন। এক সাহাবী সাথে সাথে গেলেন, আর যাওয়ার পরে আব্বাসের গিরাটাকে খুলে দিয়ে ঢিল করে দিলেন, সোজা দিকে করে দিলেন, যাতে করে তার কষ্ট আর না হয়। আল্লাহ পাকের রাসূল 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে মসজিদে নববী বাইরের দিকে এসে আবার লক্ষ্য করছেন যে আমার চাচা কি কতরাচ্ছে নাকি, আহা আহা করছে নাকি, আর আহা আহা আওয়াজ আসে না, আর কতরানোর শব্দ কানে আসে না। তখন রাসূল বলছেন, এ লোকেরা, আমাকে খবর দাও তো, আমার চাচার কি হলো, ঠান্ডা কেন হয়ে গেল? আমার চাচা তো 10টা রাতের বেলায় উহু উহু করছিল, 11টা রাতের বেলায় আমার চাচা কতরাচ্ছিল কষ্টের জ্বালায়, এখন তার কষ্ট কেন শুনতে পাওয়া যায় না? এক সাহাবা জবাব দিয়ে বলছেন, নবীজি, আপনার ব্যথা অন্তরে ঘনীভূত হচ্ছে চাচার কারণে, তার জন্য তার হাতের গিরাগুলোকে ঢিল করে দিয়েছি, এই জন্য আপনার চাচার কতরাই না। তখন নবীজি বলছেন, আমার চাচার একটা গিরাকে ঢিল করে দিয়ে একজন মানুষকে যদি আরাম দাও, আর বাকি 69 জন লোক যদি তাদের গিরা লাগার কারণে জানে কষ্ট পায়, আমি কেমন রাহমাতুল আলামিন রে, আমি কেমন দয়ার নবী রে। এটা হবে না, এটা হবে না। আমার দয়া সবার জন্য, চাচার জন্য যদি বেশি হয়, তাহলে যারা আমার কেউ নয় তাদের জন্য অবশ্যই আছে। কেন যে আমাকে রব্বুল আলামিন রাহমাতুল আলামিন বলেছেন। কাজে যতটি কয়েদি আছে সবটি কয়েদির হাতগুলোকে ঢিল করে দাও, গিরাগুলোকে ঢিল করে দাও, তাহলে পরে আমার জানে আরাম আসবে, তাছাড়া আরাম হবে না। কাকে বলে দয়া? সবটি বন্দির হাতের গিরাকে ঢিল করে দেওয়া হলো। তারপরে আস্তে আস্তে ফয়সালা হবে সকালবেলাই। তারপরের দিন সকালে যদি রসুল এসে দেখছেন মসজিদে নববীর কাছে আমার চাচা কেমন হয়ে আছে, তো এসে যদি দেখছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, নিজের চাচার গায়ে কাপড় নাই, জামা নাই, একটা ইজার, ইজার মানে একটা লুঙ্গি বরাবর কাপড় তিনি পরে আছেন, আর সারা রাত হাত বুকে করে এইভাবে বসে বসে থেকেছেন, পিঠ খোলা, পেট খোলা, বুক খোলা, হাত খোলা, গায়ে কোনো জামা কাপড় নাই। রাসূল বলছেন, ওগো কেউ একটা জামা দিবে গো, আমার চাচার গায়ে চড়াবো বলে কেউ দেবে? তো একটা লোক যদি রাজি হলো যে আমি দিব জামাটা, তো রসুল বলছেন, তোমার জামার সাইজ হলো 34 সাইজ, আর আমার চাচার সাইজ হলো 46 সাইজ। এই সাইজের জামা আমার চাচাকে হবে না। আর কেউ যদি থাকো তো বলো। কেন যে আব্বাস হলেন খুব উঁচু মানুষ, আব্বাসের সিনা বড় চওড়া, দেহটা বড্ড মোটা তাজা, অতএব যে কোনো লোকের জামা তার গায়ে হবে না। কোনো লোক পাওয়া গেল না যে তার কাছ থেকে জামা পাওয়া যাবে, কেউ দেবে, এমন লোক পাওয়া গেল না। শেষে আল্লাহ পাকের নবী চিরদিনকার দুশ্মন আব্দুল্লাহ বিন ওবাইয়ের মতো মুনাফিকের কাছে গেলেন, আর যাওয়ার পরে বলছেন, হে আব্দুল্লাহ বিন ওবাই, তোমার শরীরটা বড্ড মোটা, তোমার ধ্বজাটা বড় উঁচু, তোমার গায়ের জামা আমার চাচাকে হয়ে যেতে পারে, অতএব আমি তোমার সঙ্গে কম চলি, আমি তোমার সঙ্গে কম কথা বলি। কেন যে তুমি মুনাফিকি করেছো অনেকবার, এই জন্য আমি তোমার থেকে দূরে থাকি। কিন্তু আমি তোমাকে মুসলমান থেকে খারেজ করে দিইনি, আমি এখন তোমার উপরে আশা করে আছি, এই জন্য তোমাকে ঘৃণার চোখে দেখি না। তাই তোমাকে বলছি, তোমার গায়ের জুব্বাটা যদি দাও, তাহলে তোমার জুব্বাটা আমার চাচার গায়ে ফিট হতে পারে। দেখো আমার চাচা খালি গায়ে সারা রাত কাটিয়ে দিল। তখন আল্লাহ পাকের নবীর সামনে মুনাফিকদের নেতা আব্দুল্লাহ বিন ওবাই নিজের গা থেকে কামিজটাকে খুলে দিলেন, আর সেই কামিজটা নিয়ে গিয়ে রব্বুল আলামিনের নবী কী করলেন, নিজের চাচাকে পরিয়ে দিলেন। এবার ঋণ তো শোধ করতে হবে। কাউরি যদি নুন খাও তো তার তো গুণ গাইতে হবে, এটাও তো ধর্মের নীতি। নুন খেলে গুণ গাইতে হয়, এটা হলো ইসলামী নীতি। আল্লাহ তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো রসুল মনে মনে ভাবছেন,
এই লোকটার গায়ের জামা নিয়ে নিলাম, আর নিয়ে আমার চাচার গা উলঙ্গ ছিল তার গায়ে চাপিয়ে দিলাম। তো আমি তো ঋণী, তো আমি এর ঋণ শোধ করব কেমন করে? আরে বলতাম না আপনাদেরকে এত বাকি অংশটুকু, কিন্তু আপনার জ্ঞানের একটু দিক অসমাপ্ত থেকে যাবে, তারই জন্য আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি। এই মুনাফেক যেদিন মারা গেল, এই মুনাফেকের যখন মরণ হলো, তো মরণ যেদিন হয়েছে তখন তার বেটা আবার পাক্কা নেককার সাহাবি, ও চলে এসেছে রাসূলের কাছে, এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনি আপনার গায়ের জুব্বাটা দিন, আমার বাপকে আপনার জুব্বাটা কাফন হিসাবে তার গায়ে দিব, তাহলে আল্লাহ তাআলা আমার বাপের বিগত দিনের পাপগুলোকে মোচন করে দিতে পারেন, এটা আমার আশা। কি বুঝলেন? মুনাফিকের গায়ে চাপবে কার জুব্বা? রাসূলের জুব্বা। এইবার অন্যান্য লোকেরা কি ভাববে আর না ভাববে তা কিছু বলার নেই। আল্লাহ পাকের রাসূল যখনই শুনতে পেলেন যে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা আব্দুল্লাহ, যখন আমার কাছে নিজের বাপ মুনাফিকের জন্য আমার জামা চাইতে এসেছে, রাসূল কারীম নিজের জামাটা সাথে সাথে তার হাতে তুলে দিলেন, আর তুলে দিয়ে বলছেন, যাও তোমার বাপকে এই জামা দিয়ে কাফন পরাও। বড় বড় চোখ করে সাহাবীরা দেখতে থেকে গেলেন, আর জিজ্ঞাসা করার সাহস করতে পারলেন না। হে আল্লাহ পাকের রাসূল, একটা মুনাফিককে আপনার মতো দয়ার নবী কেমন করে নিজের বরকতের জামাটা দিয়ে দিতে পারলেন? কেউ জিজ্ঞাসা করতে পারল না। কিন্তু নবীজি সম্মান জোগালেন কি বলে, একদিন এই লোকটাই আমাকে এই উপকারটা করেছিল যে আমি আমার চাচার জন্য তার কাছে জামা চেয়েছিলাম, তো নিজের গা থেকে জামা দিয়ে দিয়েছিল। সে যদি আমার উপরে দয়া করে থাকতে পারে, তাহলে আমি কেন তার উপরে একটু দয়া করে দিতে পারবো না? অতএব নুন খেয়েছি, নুন হালালি করে দেওয়া হবে বলে নবীজি তাকে জামাটা দিয়ে দিলেন। এবার এইটুকু ঠিক ছিল। তারপরে জামাটা গায়ে চাপিয়ে দিয়ে কাফন করে দিয়ে তাকে এবার যে মাটি দিতে হবে, তার আগে যে জানাজার নামাজ হবে, তো রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন উবাইয়ের বেটা, তার নাম আব্দুল্লাহ, রাসূলকে এসে বলছেন, আপনি আমার বাপের জানাজা পড়িয়ে দেন। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, এত বড় মুনাফিকের জানাজা কাকে পড়াতে বলছে? তো রাসূলকে জানাজা পড়াতে বলছে। ডানে আর বামে, এদিকে আর ওদিকে আল্লাহ পাক রাসূল খালি দেখছেন আমার সাহাবীরা কী বলে। এমন পর্যন্ত হযরত উমর আল্লাহ রাসূলের জামা ধরে টেনে দিলেন, খিঁচে দিলেন, আর দেওয়ার পরে বলছেন, না 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 না, এর মতো লোকের জানাজা আপনি পড়াবেন কেন? রাসূল কাউরই কথা শুনলেন না, চলে গেলেন, জানাজা পড়িয়ে দিলেন। আর জানাজা পড়িয়ে দিয়ে যখন সমাপ্ত হলো, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজেল করে দিয়ে বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি। এ আমার নবী, যে লোকগুলো সন্দেহের মধ্যে রয়েছে আর যে লোকগুলো হলো মুনাফিক, এমন লোকের জানাজা আপনার মতো নবী পড়াতে পাবে না। এমন লোকের জানাজা পড়ার পরে মাটি দেওয়ার জন্য তার কবরের কাছে আপনাকে দাঁড়াতে হবে না। যা হওয়ার হয়ে গেছে, এরপরে যেন এমন ঘটনা না ঘটে যায়। কিন্তু রাসূল দয়া প্রদর্শন করতে গিয়ে জামাও দিয়ে দিয়েছেন, এবং দয়া প্রদর্শন করতে গিয়ে তিনি কি করেছেন, তার জন্য জানাজাও পড়িয়ে দিয়েছেন। সে নাজাত পাবে না পাবে ওটা আল্লাহর ফয়সালা, আমি জানি না। কিন্তু আমি যেটা আপনাকে বলতে চাইছিলাম, আপনার এবং আমার মনের ভেতরে মমতার উদ্রেক হওয়া, মমতা জেগে ওঠা, কার উপরে? মানুষের উপরে। কার উপরে? জীবের উপরে। কার উপরে? আল্লাহর মাখলুকের উপরে। এইটা হলো প্রশংসিত স্বভাব, আর এটা মানুষের ভেতরে থাকবে, এটা আল্লাহর দ্বীনের অন্তর্গত, এটাকে মেনে নিতে বলা হয়েছে। বন্ধুরা, কিছু বলবেন নাকি? বলবো না কিছু। ও কে আছে? আমি বলবেন? আচ্ছা আমি বলছি আমার জামাই আছে। তো এইটি আমাদের মাদ্রাসার লোক, এটাকে ডাকতে হবে। এটা মোটামুটি ডাকতে হবে, একজন সভাপতি। এক্ষুনি ডাকতে হবে না একটু পরে ডাকবো? যেটা কবে তুমি? না তো তুমি মালিক আছে না? আচ্ছা, শুধু নামটি বলে দিচ্ছি, আপনারা বসেন, আপনারা বিক্ষিপ্ত হবেন না। শুধু নামটি বলে দিচ্ছি, এটা হলো আরজেদ আলী জোহরপুর সভাপতি, হুমায়ুন কবির জোহরপুর জালসার সভাপতি, ফরমান আলী জোহরপুর, তারপরে সাহেবজান জালসার
আবু বকরকে সাথে করে নিয়ে চলে যাচ্ছেন, তো পেটে জ্বালা আছে, খিদা আছে। একটা মাঠে গিয়ে যদি দেখছেন তো ইবনে মাসউদের মতো লোক, একটা বালক ছেলে, পাতলা দুবলা ছেলে, এক পাল বকরি নিয়ে মাঠে চড়িয়ে বেড়াচ্ছে। রাসূল ওকে যে বলছেন, এই ছেলে শোনো, এই একটু দুধ দিবে না তোমার বকরির? তো আরবের লোকেরা খুব দাতা হয়, বলে একটু দুধ দিবে না তোমার ছাগলের? তো ইবনে মাসউদের মতো লোক তখন পূর্ণ মাত্রায় সাবালক হয়নি, জোয়ান হয়ে যায়নি, এই 16 বছর 18 বছর এরকম বয়স হবে, পাতলা টিনে একটা মানুষ। যখন ওই কথাটা বলা, তখন লোকটা কি বলছে, আনা মুতামানুন, আরে আমি আপনাকে দুধ দিতে পারবো না। কেন পারবো না? আমার মালিকের নাম হলো উকবা বিন আবি মুঈত, মক্কার একটা বড় লিডার। ওয়ারি হলো এইগুলো ছাগল বকরি। সন্ধ্যাবেলায় যদি ছাগলকে দহন করে আর তখন যদি 1 কিলো দুধ ছাগলের বাঁট থেকে না বাহির হয়, তাহলে আমার কাছে হিসাব চাইবে, দুধ কেন কমলো রে বল, তা আমি কি হিসাব দিব? অতএব আমার এটা আমানত, আমার মালিকের দেওয়া আমার কাঁধে, আমি আপনাকে দুধ দিতে পারবো না। আচ্ছা, এই যে আমানত কথাটা বললাম, এটা যত একটা গুণের বৈশিষ্ট্য। খালি কি মুসলমান হলেই আমানত থাকতে হবে আর অমুসলমান হলে তার কাছে আমানত থাকবে না? চিন্তা করেন, মুসলমান নয় ইবনে মাসউদ, এখনও ঈমান কবুল করতে পারেনি, ও জানেই না যে ইসলাম কাকে বলে। আর সেই লোকটা রাসূলকে জবাব দিয়ে বলছে, এটা আমার কাছে আমানত আছে আমার মালিকের, কাজে আমি খিয়ানত করতে পারবো না। রাসূল আর এত সুন্দর প্রাণ জুড়ানো জবাব শুনে এরপরে তখন তাকে বলছেন, হাল ইনদাকা জিজআতুন লাম তানজি আলাইহা আল ফাহাল, তোমার কাছে কি এমন কোনো বকরি আছে যেই বকরিটা এখন পর্যন্ত পাঁঠা নেয়নি? খারাপ মনে করবেন না, সোজা তর্জমা করছি, পাঁঠা নেয়নি। এর মানে ওই বকরি এমন আছে যে বকরিটা গাভীন হয়নি, তার দুধ হয় নামেনি, এইরকম কোনো ছাগল আছে, পাঁঠি আছে? বলে হ্যাঁ আছে। নাসিম ও পুলিশে চাকরি করে। নাসিম মাত্র 1000। হ্যাঁ 1000। পুলিশের লোক 1000 কেন দিবে? আর স্বাস্থ্য শরীরও ভালো। হ্যাঁ, আরও কিছু বাড়াইতে হলো, আর 1000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো বলে হ্যাঁ 10-20টা আছে এরকম বকরি যারা এখনও পাঁঠার মুখ দেখেনি। বলছে একটা দাও। বুঝে যে কালোটা ধরল, কালোটাকে ধরে আল্লাহ পাক রাসূল আবু বকরকে বলছেন, আবু বকর আর গলা খানকে এমনি করে ধরে থাকো। আবু বকর গলা খানকে ধরলেন, আর ধরার পরে রাসূল ওই বকরিটার বাঁটে হাত দিলেন, আর দেওয়ার পরে এমনি করে ঠোঁট হিলিয়ে কী যে বললেন আর কি না বললেন কিছুই বলা গেল না, জানা গেল না। একটা ছোট কম বয়সী বকরি উনি, আচ্ছা নগদ, আলহামদুলিল্লাহ। তো ওর বাঁটটা নিচে নেমে গেল, আর তখন রসুল ওই বাঁটকে ধুয়ে এতটা চোঙাতে করে দুধ নিলেন, নিজে পান করলেন, আবু বকরকে পান করালেন, আর করার পরে আবার হাত দিয়ে এমনি করে বাঁটটাকে বলছেন, উপরে উঠে যাও, উপরে উঠে যাও, উপরে উঠে যাও। 3 বার বললেন উপর দিকে উঠে যাও। বাঁটটা যেমন আগেকার ছোট ছোট ছিল ঠিক সেই রকমই বাঁট হয়ে গেল। এবার উঠে ওখান থেকে যখন চলে যাচ্ছেন, তখন আল্লাহ পাকের নবীর রাস্তাকে আটকে দিয়ে ইবনে মাসউদ বলছেন, আল্লাহ পাকের রাসূল কি এমন কথা বললেন, কি এমন আপনার মুখ দিয়ে আওয়াজ বের হলো, ওই কথাগুলো যদি আপনি আমাকে শিখিয়ে দেন, এই বিদ্যাটা আমার কাজ দেবে, আপনি দয়া করে আমাকে একটু শিখিয়ে দেন। আল্লাহ রাসূল বলছেন, আনতা মুআল্লামুন, আনতা মুআল্লামুন, তুমি একদিন না একদিন শিক্ষা পাবে, আমার কাছ থেকে শিক্ষা পাবে, তোমাকে শিক্ষা দেওয়া হবে, তুমি পাবে শিক্ষা। আজ তোমাকে সেগুলো কথা বলবো না, তবে একদিন তোমাকে আমার কাছ থেকে শিক্ষা নিতেই হবে। এ কথাটা বলে রাসূল ওখান থেকে চলে গেলেন। আর তার কয়দিন পরে ইবনে মাসউদের মতো লোকটা নবীর বাড়িতে এসে তিনি ইসলাম কবুল করে নিলেন, এবং তারপরে আল্লাহ পাকের রাসূলের মুখ থেকে সরাসরি কোরআন শুনে তিনি 70টা সূরার হাফেজ হয়েছিলেন। আর বাদবাকি সূরাগুলোকে অন্য জায়গা থেকে হিফজ করেছিলেন বটে, কিন্তু তিনি বলছেন রাসূলের মুখ থেকে সরাসরি শুনেছিলাম 70টি সূরা, আর সেটিকে আমি মুখস্থ করে রেখেছি। রাসূলের কথা সত্য হয়ে গেল। আমি ঘটনা সম্পূর্ণ শোনাতে চাই না, আপনাকে শোনাতে চাই যে ভালো ভালো স্বভাবগুলো মানুষের কাছে থাকবে। মানুষের কাছে সে মুসলমান হতে গেলেও ভালো, আর সে যদি মুসলমান না হয় তাও সেটা ভালো। এটাকে বলা হয় মানবিকতার ধর্ম। মানবিক হও,
মানবতা প্রকাশ করো। আর এইগুলো আখলাককে ধারণ করতে গেলেই মানুষ হয়, মানুষের ভেতরে মানবিকতা জাগ্রত হয়। আর যার মানবিকতা যত শক্ত, তার দিন ইসলাম তত বেশি শক্ত। বন্ধুরা, কথা আরও শুনতে হবে, শোনার অনেক সময় আছে, শোনার অনেক সুযোগ আছে, কিন্তু এইখানে কিছু কাজও আমাদের পড়ে আছে। আপনার শ্বশুর মনিরুল ইসলাম এই 2000। 2000 টাকা, মনিরুল ইসলাম 2000 টাকা। আলহামদুলিল্লাহ, শ্বশুরকে ইনকাম একটু কম আছে, তো সেই হিসাবে 2000 টাকা ভালো দিয়েছেন, খুব ভালো হলো, ভালোই লাগলো। এরকম দানগুলো যদি 100টা চলে আসে দেখি কম টাকা হয়। আচ্ছা, আর একটা কথা বলি, কথাটা বাড়ি তো আপনারা চলে যাচ্ছেন, আমি সব জায়গাতে একটা কথা বলি কি